তারা কিন্তু 4টে নতুন আপডেট নিয়ে এসেছে, যেই আপডেট গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই আপডেট গুলো আমি শেয়ার করব। অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এই আপডেট গুলি কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। প্রথম আপডেটটি হলো ইউজারদের জন্য, যারা ইউটিউব ব্যবহার করেন এবং ভিডিও দেখেন। দেখুন, আপনারা যখন কারো ভিডিও দেখবেন তখন দেখবেন নিচে একটা স্পিড সেকশন থাকে, যেখান থেকে আপনি ভিডিও স্পিডটাকে বাড়িয়েও দেখতে পারেন এবং কমিয়েও দেখতে পারেন। সেখানে আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন 1.2, তারপরে হাইস্ট কিন্তু 2x পর্যন্তই থাকে। এখন যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কাস্টম স্পিড লাগানো হয়েছে। আপনি আপনার মতো করে স্পিড কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমাদের দেখবেন যখন কেউ ভিডিও দেখে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে এবং সেই কমেন্টের যে সংখ্যা হয় সেটা কিন্তু অনেক বেশি হয়। দেখা গেল আমার ভিডিওতে 4 থেকে 500টা কমেন্ট এসছে। এবার আমি কি হচ্ছে সেই কমেন্টস গুলো কিন্তু সমস্ত পড়তে পারছি না, এবং দেখা যাচ্ছে 2-3টে কমেন্ট শুরুর দিকে ভালো, তারপরে দেখা যাচ্ছে সব অ্যাভারেজ কমেন্ট। কেউ দেখা গেল কমন যেসব প্রশ্ন রয়েছে সেগুলোকে কমেন্টের মাধ্যমে করছে। তখন দেখা যায় আমি কয়েকটা কমেন্ট পড়ার পরে তারপর দেখা গেল সেই ভিডিও থেকে বেরিয়ে যায়, যে সব কমেন্ট কিন্তু পড়া হয় না। কিন্তু ইউটিউব এখন একটা এমন ফিচার নিয়ে আসে যেখানে মোস্ট রিলেভেন্ট বলে একটা অপশন নিয়ে আসবে। সেখানে ক্লিক করলে কি হবে, যে মোস্ট যেসব কমেন্ট গুলো হবে। 4 নম্বর আপডেটে রয়েছে ক্রিয়েটর ইনিশিয়েট ভিডিও লিঙ্কিং বলে। এটা কি ব্যাপার রয়েছে, আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে বা কোনো স্পন্সর ভিডিও করব, তখন যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন দেখবেন এক জায়গায় পেড প্রমোশনের অপশন থাকে। তো সেখানে একটা নতুন অপশন আসবে যে আমরা ব্র্যান্ডকে ওখানে অ্যাড করতে পারবো, বা যারা ব্র্যান্ড রয়েছে তারা যখন আমাদেরকে কোনো ভিডিও স্পন্সর করবে তখন তারাও কিন্তু আমাদের সেই ভিডিওর সাথে ট্যাগ করতে পারবে। যখন আমরা সেটাকে একসেপ্ট করব তখন ব্র্যান্ড কি হবে, আমরা যে ভিডিওটা ব্র্যান্ডের জন্য তৈরি করলাম তারা কিন্তু আমাদের ভিডিওর যে সমস্ত পারফরমেন্স সেটা কিন্তু তারা দেখতে পাবে, যে সেই ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসলো, সেই ভিডিও কোথা থেকে লোক দেখলো, কি কি কমেন্ট এসছে, সমস্ত ডিটেলস তাদের কাছে চলে যাবে। কারণ দেখুন, ব্র্যান্ড কিন্তু কিছু টাকা খরচ করেছে আপনার উপর এবং তার অধিকার আছে যে আপনার সমস্ত ডিটেলস যাতে সে পেয়ে যায়, কারণ তার যেহেতু খরচ হয়েছে। এই ক্ষেত্রে ক্রিয়েটরদের একটা আর কি হেল্প হবে, ব্র্যান্ড যদি চায় আপনার ভিডিওটাকে কিন্তু প্রমোট করতে পারবে। আর আপনার ভিডিওকে যদি ব্র্যান্ড প্রমোট করে তাহলে কিন্তু আপনার ভিডিও যে ভিউজ রয়েছে বা এঙ্গেজমেন্ট রয়েছে সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু দারুণ পরিমাণে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলের গ্রোথও কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনার চ্যানেল শুরুর দিকে অতটা বেনিফিট নাও হতে পারে, কারণ কি ব্যাপার দেখুন, ব্র্যান্ড কিন্তু যখন চ্যানেল একটু বড় হয়, আপনার অডিয়েন্স বেস ভালো থাকে, তখনই কিন্তু স্পন্সর করে। এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন। ইউটিউবের যে আপডেট গুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম, ইউটিউব কিন্তু সামনের দিকে আরো অনেক আপডেট নিয়ে আসবে। তো ইউটিউব তাদের প্ল্যাটফর্মকে অনেকটাই কিন্তু পরিষ্কার রাখার সবসময় চেষ্টা করে। আর ইউটিউবের যেসব আপডেট গুলো লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে। বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি জানতে পারবে। আর চ্যানেলে যদি